ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। চলুন দেখা যাক ইউনিভার্স আপনাকে এখন কী মেসেজ দিতে চাইছে, কী মেসেজ দেওয়ার দরকার মনে করছে, সেটাই চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিও স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচি কোনো ম্যাটার করে না। আপনি যখন দেখবেন, যেই মুহূর্তে দেখবেন সেই সময় থেকে আপনার এই পরিস্থিতিটা শুরু হতে চলেছে, তার জন্য ইউনিভার্স আপনার কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে। ঠিক আছে, এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু রিডিংটা করা হয়। আর এটা যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না, যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের কি মেসেজ দিতে চলেছে? ওকে, কোনো কিছু আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে, আপনার কোনো দিক থেকে ক্ষতি হওয়ার চান্স দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়তে চলেছেন, যেটা কিন্তু আপনার অজান্তেই হচ্ছে। আপনাকে কেউ অজান্তেই ক্ষতি করার চেষ্টা, সেই পরিকল্পনা কিন্তু করে যাচ্ছে। আপনি খুবই স্ট্রং, সেটাকে খুব সুন্দর মতো সামলাতে পারবেন। এটা সামলাতে পারার জন্যে আপনাকে ইউনিভার্স আগে থেকে জানান দিয়েছে যে অজান্তে কেউ আপনার পেছনে থেকে ক্ষতি করার চেষ্টা করছে, তো আপনারা সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করুন। সামনে কিন্তু একটা বিপদ আছে, সেই বিপদটা কিন্তু আগে থেকে আগাম জানান দিচ্ছে আপনাকে, অলরেডি আপনাকে ইউনিভার্স জানাচ্ছে। সেই বিপদ থেকে কিন্তু আপনি নিজেকে খুব সুন্দরভাবে সিকিউর করতে পারবেন, যদি সেই বিপদটা কোন দিক থেকে আসছে সেটা জানতে পারেন। ঠিক আছে, আপনি কোনো এক্সপেকটেশন রেখেছেন, যেই এক্সপেকটেশন কিন্তু আপনার অনেকটাই বেড়ে গেছে কারোর প্রতি। আপনি কারোর প্রতি কিছু এক্সপেকটেশন করছেন, যা ফুলফিল হলে কিন্তু আপনি সবথেকে বেশি খুশি হবেন। আপনার ওই কারোর থেকে কোনো যে চাহিদাটা আছে, সেটা যদি আপনি সেই চাহিদাটা পূরণ করতে পারেন, সেটা খুব ভালো হবে। চাহিদা বলাটাও ভুল, কারোর কাছ থেকে কোনো কিছু আশা করেছেন হয়তো, কারোর যে এটা বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা একে অপরকে হয়তো চাইছেন, মনের মধ্যে থেকে মনের টান সেটা উদ্ভব হচ্ছে, যার জন্য কিন্তু আপনাদের এই অনুভূতিটা হচ্ছে। আপনারা কোনো ক্ষেত্রে কনফিউশন আছে, এই যে বলছি আপনার অজান্তে কেউ ক্ষতি করার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত রিলেশনশিপে আপনারা একে অপরকে মনের টান হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না, তাই জন্য না বুঝতে পেরে কনফিউশন সিচুয়েশানে আছেন। আপনারা কি করবেন কি না করবেন এই ভাবনা চিন্তায় নিজেদের মধ্যে ডুবে রেখেছেন, এর সমস্যা সমাধান করার চেষ্টা করছেন না। আপনি সেটা নিয়ে ভাবতে বসে গেছেন যে কি হতে পারে। আমি যদি বলি ক্ষতির দিক থেকে, তো সেই ক্ষতিটা আপনার কে করবে সেটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করতে বসে। কোন কোন দিক থেকে আপনার এখন উইক পয়েন্ট আছে, কোন কোন দিক থেকে আপনি আনকমফোর্টেবল, সেটা আপনি দেখুন। হ্যাঁ, কে কে ক্ষতি করবে চান্স আছে, সেটাকেও আপনার দেখা দরকার, ঠিক আছে, কিন্তু এটাও তো আপনাকে কোন কোন দিক থেকে কী বলবো ক্ষতি করার চেষ্টা চলছে, সেটা তো আপনাকে বুঝতে হবে না। আপনার কোন কোন দিক থেকে এখন উইক, কোন কোন ক্ষেত্রে আপনি এখন খুবই দুর্বল আছেন। আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, আপনার ফ্যামিলি প্রবলেম, এসব কিছু হতে পারে, বা
আরও এক্সট্রা যার যেটা প্রবলেম, সেক্ষেত্রে আপনাদের ক্ষতি করতে চাইছে, বা অনেকে কেউ হিংসার জন্য আপনার ক্ষতি করতে চাইছে। এখানে আমি তো বলবো হিংসার জন্যই মেনলি এটা হচ্ছে, হিংসা থেকেই হচ্ছে। এবার হিংসা থেকে আপনার কোন দিক থেকে ক্ষতি হবে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। এত কনফিউশনে থাকে কোনো লাভ নেই। আর দ্বিতীয়ত রিলেশনশিপ, যা আমি এই দুটো নিয়ে আজকে ইউনিভার্সের মেসেজ দিচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলতে চাই, রিলেশনশিপে আপনি এত মনে দ্বিধাবোধ করবেন না, সোজাসুজি বলে দিন আপনার তার প্রতি যা ফিলিংস সেটা বলে দিন, বা তার আপনার প্রতি যা ফিলিংস সেটা বলে দিন। সেটা যে কোনো হতে পারে, যে কোনো আপনাদের বিষয়ের মাঝে যে কোনো টপিক হতে পারে, সেটা নির্দ্বিধায় বলে দিন। একে অপরকে ভালোবাসেন এইটুকু তো করতে পারেন। এত চিন্তা করে, এত দ্বন্দ্ব করে, এত নিজেকে কনফিউশনে রেখে কোনো লাভ নেই। আপনি যদি একে অপরের সাথে কথা বলতে পারেন, আপনারা নিজেরাই উপকৃত হবেন, এবং নিজেদের মধ্যে এই যে কথাবার্তার মাধ্যমে সমস্ত কিন্তু সত্যটা সামনে আসবে। একে অপরের প্রতি অন্যরকম ভাবা, এরকম কিছু করার দরকার নেই। যা হবে ডাইরেক্ট বলার চেষ্টা করবেন। ডাইরেক্ট বললে তবে কিন্তু একে অপরের সাথে যত টাইম স্পেন্ড করবেন, যত কথা শেয়ার করবেন, ততই তো আরও সম্পর্কটা গাঢ় হবে, এত দৃঢ় হবে। তাই চেষ্টা করবেন এই দুটো দিকটা আপনাদের ঠিকঠাক করার, ঠিক আছে? আপনাদের কোনো একটি ঝামেলার প্রবলেম আছে, এটা হচ্ছে যে যাদের ক্ষতি হয়েছে, কোনো ক্ষেত্রে আপনারা ঝামেলাতে পড়তে চলেছেন। ওকে, আপনারা কোনো ক্ষেত্রে ঝামেলার মধ্যে জড়াতে চলেছেন, সেটা থেকে একটু সাবধানে থাকবেন, কোনো দিক থেকে ঝামেলা হবে। আপনি স্ট্রং, আপনি তাকে বলুন, আপনার মনে দ্বিধা দূর করুন, দেখবেন মনে দ্বিধা দূর করে তাকে বললে ফেলুন আপনার যা নিয়ে তার প্রতি সন্দেহ আছে, যা নিয়ে তার প্রতি হয়তো কোনো ক্ষেত্রে আপনি তার প্রতি পজিটিভ একটু বেশি হয়ে যাচ্ছেন, তার জন্য তাকে বলুন, তার সামনে বলুন কী হয়েছে বিষয়টা, কেন আপনি এরকম রিয়েক্ট করছেন, সব কিছুই শেয়ার করুন। তাহলে দেখবেন সব কিছুই ঠিকঠাক থাকবে। আশা করি বুঝতে পেরেছেন কাকে কী করতে হবে, কার কোন দিক থেকে কী প্রবলেম হয়েছে, বা সেটা কীভাবে সলভ করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটু টাটা, বাই বাই।